আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল বা কলেজে যে সকল টিচাররা আপনারা অলরেডি নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন, জয়েনও করে ফেলেছেন, আপনাদের এমপিওর জন্য কিছু কাগজপত্র লাগবে। যারা মাদ্রাসায় অলরেডি যোগদান করেছেন তারা কাগজপত্র হয়তো পাঠিয়ে দিয়েছেন, তারা সব কিছু জানেন। আমি বলছি হচ্ছে স্কুল বা কলেজে যারা পাঠাবেন সেটা হচ্ছে আগামী অক্টোবর মাসের 5 তারিখের মধ্যে, 1 থেকে 5 তারিখের মধ্যে পাঠাতে হবে। তো এইখানে যে লিস্টগুলো দেওয়া আছে 33টা, এই কাগজপত্রগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। এর মধ্যে এখানে যে দাগানোগুলো আছে এই পাশে, সেগুলো হচ্ছে আপনার কাছে আছে। প্রথমটা হচ্ছে ফিল্ড আপ অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন কপি। সেটা হচ্ছে আপনি যখন সর্বপ্রথম আবেদন করেছিলেন এনটিআরসিতে সেই ফর্মটা। আর এরপর আছে এসএসসি, এইচএসসি আর অনার্সের অরিজিনাল সার্টিফিকেট, আর মাস্টার্স দিলে আপনার মাস্টার্সের সার্টিফিকেট। আর তারপর হচ্ছে এনটিআরসি প্রদত্ত সার্টিফিকেট, মার্কশিট শুধুমাত্র বিএ অনার্সের। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে নিয়োগপত্র আপনাকে দিয়েছে প্রতিষ্ঠান থেকে সেটা। এরপর হচ্ছে জয়েনিং লেটার, যেটা আপনি জয়েন করার সময় দিয়েছিলেন। তারপর থাকে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ আর সার্টিফিকেট, এটা ব্যাংক থেকে আপনাকে দিবে। আর 19 নাম্বার আছে নন ড্রয়াল ব্যাংক সার্টিফিকেট, এটা আমি আরেকটা ভিডিওতে শো করে দিব। আর 27 নাম্বার যেটা আছে সেটা অরিজিনাল রিক্রুটমেন্ট রেজাল্ট শিট, যেটা অরিজিনাল ই রিকুইজিশন লেটার, এটা আপনাকে আপনার প্রতিষ্ঠান থেকে দিবে। আর 28 নাম্বার রেকমেন্ডেশন লেটার অফ এনটিআরসি, এটা হচ্ছে আপনার সুপারিশপত্র। ধন্যবাদ।